হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। বন্ধুরা এখন সকাল 6টা বাজে। তো দেখো বাইরে কতটা কুয়াশা পড়েছে। তো আমি কিন্তু অনেকটা সকালে উঠেছি, তখন কিন্তু আরও কুয়াশা ছিল, আস্তে আস্তে অনেকটাই পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা আমার কিন্তু সকালের সমস্ত কাজ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মা আর বোন এসেছে। তো সকালের কাজগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা প্রচণ্ড তাড়াই ছিলাম। তো আর কাজ করতে করতে ভিডিও করলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, সেজন্য আর ভিডিও করিনি। বন্ধুরা তোমরা তো জানোই বাড়ির থেকে কেউ আসলে কিন্তু সবজি তাছাড়া অনেক কিছু নিয়ে আসে। তো আজকেও এনেছে। তো বড়বাবু কিন্তু ব্রেকফাস্ট করতে এসেছে। তো ও কিন্তু সবজিগুলো ফ্রিজে এখন ভরে দিচ্ছে। আর বন্ধুরা তোমরা তো জানোই বোন কিছুদিন আগে কিন্তু এখান থেকে বাড়িতে গেল। তো আবার কেন এলো, আর বোন আর মা কিন্তু হঠাৎ করেই এসেছে। তো কেন এলো সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। আর জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। আর বন্ধুরা বাড়ি থেকে কি কি সবজি এনেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো তোমরা তো শুরুতে দেখলে যে ওলের ডাঁটা, চাল কুমড়ো, ওল, তারপরে হচ্ছে পটল, বেগুন, করলা, আর সোনাদের জন্য মৌসাম্বি লেবু এনেছে, দেখছি বাবা পাঠিয়ে দিয়েছে। আর মা ওদিকে ব্যাগে শুকনো খাবার এনেছে, মানে চিড়ে ভাজা, চাল ভাজা, নাড়ু, মুরগি এগুলো এনেছে। আর তাছাড়া সামনে তো দুর্গা পুজো আছে, আর আমরা কিন্তু পুজোতে বাড়িতে যাবো ভেবেছিলাম, তবে যাওয়া হচ্ছে না। তো সেই জন্যই মা কিন্তু অনেক কিছু বানিয়ে এনেছে। তো এখানে আসার কিন্তু আরও একটা কারণ আছে, সেটা কিন্তু অবশ্যই জানতে পারবে। আর একটু আগেই তোমাদেরকে বললাম যে রান্নাঘরে অনেকটা কাজ এগিয়ে রেখেছি। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু সকালে অন্য কোনো কিছু ব্রেকফাস্টের জন্য আলাদা করে হচ্ছে না, ভাত করে নিচ্ছি। আর এদিকে দেখো বড়বাবু সবজি কেটে দিচ্ছে। তো মানে সকালে যেটা রান্না করবো সেটা সবজি বড়বাবু কেটে দিচ্ছে। আর এদিকে দেখো মা ওলের ডাঁটা কেটে দিচ্ছে, আর আমি মোচা কাটতে বসে গেছি, মানে ছাড়িয়ে দিচ্ছে আর কি। তো এগুলো কিন্তু দুপুরের জন্য হবে। আর ওলের ডাঁটাটা মা কেটে দিচ্ছে। দেখো মা কিন্তু এখনও ফ্রেশ হয়নি, মানে স্নান করবে, মা আসার পরে স্নান করে নেয়। তো মা স্নানে যাবে, মা বলছে যে ওলের ডাঁটাটা কেটে দিয়ে যায়। আর আমার কিন্তু ওলের ডাঁটা কাটলেই হাত চুলকোয়, কেন জানি না। ওলের ডাঁটা, ওল, মান, কচু যেটাই বলো না কেন, মানে কাটলেই চুলকাবে, কিন্তু আমি যদি খাই তাহলে কিন্তু কিছু হয় না। মা না থাকলে কিন্তু আমাকে অবশ্যই নিজেকেই কাটতে হতো, তবে আমি কিন্তু সর্ষের তেল লাগিয়ে কাটি, তাহলে হাত চুলকায় কম। বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি। তো অর্ধেক রান্না মানে ফেলে রেখে ছাদে চলে এলাম। তো কেন এলাম বলছি। তো তার আগে দেখো চারপাশটা দেখতে কত সুন্দর লাগছে, আর কুয়াশাও রয়ে গেছে। এখন কিন্তু 8টা বাজে। একদিকে রৌদ্র বেরিয়েছে আর একদিকে দেখো কুয়াশাটা রয়ে গেছে। তো কুয়াশা দেখে মনে হচ্ছে না শীত চলে আসলো। তো এবারে বলি ছাদে কেন এসেছি। তো কি আর বলবো সমস্যার কথা, মানে জল শেষ হয়ে গেছে আমাদের। তো তোমরা তো জানোই আমাদের বিল্ডিংয়ে 8টা করে ফ্যামিলি থাকে। তো 8টা সিনট্যাক্স থাকে, মানে ট্যাঙ্কি আর কি। তো 4টে ফ্যামিলি আছে এখন আমরা, আর 4টে নেই। এবার 4টে যেগুলো খালি আছে আর কি, মানে ফ্যামিলি নেই, তাদের ট্যাঙ্কিতে জল লোড আছে। তো তাদের ট্যাঙ্কি থেকে আমাদের ট্যাঙ্কিতে জল আমি ঢেলে নেবো, সেই জন্যই ছাদে এসেছি। আর বন্ধুরা ট্যাঙ্কিটা খুলতেই দেখি জল চলে এসেছে। তো আমাকে কিন্তু পাশের ট্যাঙ্কি থেকে আর জল তুলে নিতে হলো না। তো তারপরে ছাদে একটু ঘুরে চলে এলাম নিচে। বন্ধুরা নিচে এসে দেখি আমার মাম্মা আর সোনু দুজনে ঘুম থেকে উঠে গেছে। তো দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে আমার সোনারা। বন্ধুরা চলে এলাম অনেকটা সময় পর। তো দেখো মা বোনের স্নান হয়ে গেছে, সকালে কিন্তু খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে, বড়বাবু ডিউটিতে বেরিয়ে গেছে, আর সোনা মাম্মাকেও খাইয়ে দিয়েছি। তো সবাই মিলে এখন রেস্ট করবে। আর আমার তখন সোনাদেরকে নিয়ে আজকে কোনো চিন্তা নেই, মা আছে বোন আছে, ওরা দেখবে। তো চলে এলাম আমি রান্নাঘরে। তো দেখো দুপুরের রান্না কিন্তু আবার আমি বসিয়ে দিয়েছি। তো ওদিকে ভাত হচ্ছে, আর আজকে রান্না হচ্ছে এই যে ওলের ডাঁটা করব মাছ দিয়ে। ছোট মাছ আছে কালকের, ফ্রিজে রাখা ছিল ভেজে, তো সেই মাছ দিয়ে ওলের ডাঁটা হবে। আর এদিকে মোচা কেটে রেখেছি, মোচা ভাজা করব। এদিকে মৌসাম্বিগুলো রেখে দিয়েছি, তো সোনাদেরকে পরে রস বার করে খাইয়ে দেব। তো এরই মধ্যে দেখো ওলের ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। তো প্রথমে আমি ওলের ডাঁটাটাই রান্না করে নেব। আর ওলের ডাঁটার মধ্যে পটল দিচ্ছি, আর পটলটা ভাজা হয়ে গেছে। তো তেল বেঁচেছিল অনেকটা, তেলে কিন্তু মাছের ঝোল করব। মাছ আনা হয়নি এখন, তো মাছের ঝোলের আলুটা কিন্তু ফ্রাই করে রাখছি। আর আজকে কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরম পড়ছিল, তো গরমে কিন্তু রান্না করতে একটু কষ্টই হচ্ছিল। আর এখানে কিন্তু আমি তোমাদের সাথে মানে কথা বলছিলাম আর ভিডিওটা করছিলাম, কিন্তু ওই যে রান্নাঘরে পাখা চলছিল আর সোনারাও চিৎকার করছে, এদিকে রান্নার আওয়াজ হচ্ছে। তো পরে কিন্তু সেই আওয়াজটাকে আমাকে মিউট করে পরে আবার আমি ভয়েস দিয়েছি এখানে। তো ভাতটা দেখো হয়ে গেছে, এখন আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। বন্ধুরা তোমরা যারা এখন আমার এই ভিডিওটি দেখছো
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, এমনকি সাধারণ ভিউয়ার্স যারা আছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলে এলাম একটু বেলকনিতে। তো দেখো কত পরিমাণে রোদ্র উঠেছে, সকালে দেখলে কুয়াশা, এরই মধ্যে দেখো এত পরিমাণে রোদ গরম, মানে এতে না প্রচণ্ড শরীর খারাপ করছে বড় মানুষ থেকে বাচ্চা সকলের। আর আমার সোনাদের যেন তো ঠান্ডা লেগে গেছে। আর এই যে দেখো রুদ্রাক্ষগুলো এখানে রোদ্রতে বেশ ভালোভাবে শুকাচ্ছে। তো বন্ধুরা চলো যাওয়া যাক রান্নাঘরে। সবজিটা কিন্তু বসিয়ে দিয়ে আমি বেলকনিতে এসেছিলাম। তো দেখা যাক, সবজিটা প্রায় মনে হয় হয়ে এসেছে। ওলেটাটা সবজিটা হয়ে গেছে, মোচাটা সেদ্ধ করতে দিয়ে চলে এলাম একটু ফ্যানের নিচে, মানে প্রচণ্ড গরম, ওই যে বললাম। আর মানে রান্নাঘরে একভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর মা দেখো বাড়ির থেকে সোনাদের জন্য ব্রেসলেট এনেছে, তো সেই ব্রেসলেটগুলো এখন আমি পরিয়ে দেবো। আর সোনাদেরকে কিন্তু এখনও স্নান করিয়ে দেওয়া হয়নি, তো রান্না করে স্নান করে দেবো, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। তো সেজন্য ভাবছি একটু দেরিতেই করাই, আর সেরকম বেলাও হয়নি, এখন সবেমাত্র 12টা বাজে। তো দেখো আমার মাম্মা কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে ব্রেসলেট পরার জন্য। আর বন্ধুরা এই যে দেখো আমার সোনুকে ওর দিদুনের কাছে কিন্তু শুয়ে পড়েছে। তো যেহেতু মারা জার্নি করে এসেছে, তো ওরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, তাহলে শরীরটা একটু ঠিক হবে। আর সোনাও দেখো কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে ব্রেসলেট পরে। আর ওরা কিন্তু নতুন জামা কাপড়, নতুন মানে যে কোনো জিনিসই পরতে খুব ভালোবাসে। তো দেখো সোনু কতটা খুশি। বন্ধুরা চলে এলাম আবারও রান্নাঘরে। তো মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে, এবারে ভেজে নেব। তো চলো মোচাটা ভাজতে ভাজতেই বলি যে মা আর বোন হঠাৎ করে কেন এলো। তো আমার কিন্তু জলপাইগুড়িতে আজ থাকা 4 বছর হচ্ছে। তো আমাদের, তোমরা তো জানোই, যারা আমার ডেলি ব্লগ দেখো আর কি, জানোই যে আমাদের এখান থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। তো এখানে এতদিন আছি, কিন্তু এখনও পর্যন্ত আমি দার্জিলিংয়ে ঘুরতে যেতে পারিনি। এসেই কনসিভ করেছি, তারপরে সোনারা যাওয়া হয়ে ওঠেনি। তো এখন কিন্তু যাব ভাবছি মানে না, মানে যাবই। তো সেই জন্য কিন্তু বোন আর মা এসেছে, ওদেরকেও সাথে নিয়ে যাব। ভেবেছিলাম পুজোর পরে যাব, কিন্তু না, আমাদের হাতে সেরকম বেশি আর সময় নেই। তো বড়বাবু বললো চলো পুজোর আগেই ঘুরে আসি। তো আমাদের কিন্তু ফাইনাল হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু মাকে বোনকে ফোন করে বললাম, ওরা হঠাৎ করে চলে এলো। আর বন্ধুরা আজকে হচ্ছে সেপ্টেম্বরের 26 তারিখ, আমরা সেপ্টেম্বরের 21 তারিখে দার্জিলিং গিয়েছিলাম। তো আমরা কিন্তু অলরেডি ঘুরে চলে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে যেদিন আমরা গেছিলাম, মানে 21 তারিখে, তার আগের দিনে, মানে 20 তারিখের ব্লগ। তো কি হয়েছে, এই ব্লগটা তো আগের দিনের, এবার এই ব্লগটা না দিয়ে আমি যদি দার্জিলিং যাওয়ার ব্লগটা দিই তাহলে কিন্তু মানে ভালো লাগবে না। তো যেহেতু মার বোন আগে এসেছে, তো সেই জন্য আমি এই ব্লগটা আজকে দিচ্ছি। এর পরের থেকে, মানে এর পরে যে ব্লগগুলো দেবো সেগুলো কিন্তু দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম সেই ব্লগ দেবো। তাছাড়া তোমরা তো জানোই আমি কিন্তু ডেলি ব্লগ দিই না, মানে একদিন পর পর ব্লগ দিই। এবার সেই ক্ষেত্রে কী হয়েছে, আমার অনেক ব্লগ জমা পড়ে গেছে। তো সেই জন্যে কিন্তু আমার এই সব ভিডিওগুলো দিতে এমন লেট হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, আমি তোমাদের পাশে আছি। আর এদিকে দেখো বড়বাবু ডিউটি থেকে চলে এসেছে, আসার সময় আবার মাছ এনেছে। তো মাছটা ধোয়া সবই তোমরা দেখেছো, এখন কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে আবার সোনাদের দেখো দুধটাও গরম করে নিচ্ছি। তো মাছের ঝোলটা হলে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে।
বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসটা পরিষ্কার করে একটা বাসন জমে গেছে, সেগুলোকে ধুয়ে স্নান করে আবার চলে আসছি তোমাদের সাথে। ততক্ষণ সাথে থেকো। বন্ধুরা চলে এলাম একদম বিকেলবেলায়। তো দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা ভিডিওটা এমনিতেই বড় হয়েছে, আরও বড় হয়ে যাবে। আর দুপুরে কিন্তু সকলেই ঘুমিয়েছিলাম একটু, তো ঘুম থেকে উঠে গেছি। আর ওঠার পরে দেখো মা হচ্ছে বাড়ি থেকে যে সব নাড়ু মুরগি এনেছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখানে খই আছে, মুরগি আছে, চিড়ে ভাজা, চাল ভাজা, আর সুজির নাড়ু, নারকেল নাড়ু, আর হচ্ছে কাঁচা চিড়ে, এগুলোই এনেছে। তাছাড়া মা কিন্তু চিনির নাড়ু, ঝুড়ি নাড়ু আনবো বলছিল, মানে বানানোর টাইম পাইনি। ওই যে বললাম হঠাৎ করে ফোন করেছিলাম, তো মা এইগুলোই মানে আনতে পেরেছে জোগাড় করে। তো মা সাথে নারকেল এনেছে, বলছে এখানে পারলে হচ্ছে করে নিতে। আর এদিকে দেখো বন্ধুরা আমার দুই সোনা খই খেতে শুরু করে দিয়েছে। বন্ধুরা এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু মা আমাকে পুজোতে দিয়েছে। তো বাবা কিন্তু আলাদা দিয়েছে, বাবা টাকা দিয়েছে আমাদের চারজনকে, দুই সোনা আমার বাবুর। তো বলেছে নিজেদের পছন্দ মতো কিনে নিতে। তো যেহেতু আমাদের বাজার হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু কেনার ইচ্ছা নেই, টাকাটা রেখে দেবো। আর মা আমাদের দুই বোনকে দিয়েছে। তো বোনের শাড়িটা তো বাড়িতে আছে। আর এই যে হচ্ছে আমার শাড়ি আর ব্লাউজ। তো ব্লাউজটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর যেহেতু আমি শাড়ি পরি না সেই জন্য কিন্তু আমি শাড়ি সেরকম কিনিই না, তোমরা তো দেখতেই পাও সেটা। আর বন্ধুরা ভিডিওটি শেষের পর্যায়ে চলেও এসেছি। তো পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও। দেখাবে নতুন কোনো ব্লগে।